আসসালামু আলাইকুম। আমার আজকের পর্বে আপনাদেরকে ওয়েলকাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব দোকানের মতো পারফেক্ট কনডেন্স মিল্ক। আমরা এই কনডেন্স মিল্কটা বাইরে থেকে অনেক চড়া দামে কিনে থাকি, সেটা না করে আমি আজকে 10 মিনিটেই ঘরে থাকা উপকরণ দিয়ে কনডেন্স মিল্কটা তৈরি করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। বিভিন্ন রকম মিষ্টি খাবারে, বিভিন্ন রকম ডেজার্ট এবং সকাল বিকেলে চায়ে এই কনডেন্স মিল্ক দিয়ে আমরা চা খেতে পারি। এই কনডেন্স মিল্কটা তৈরি করে আপনারা একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন 1 থেকে 1.5 মাস নর্মাল ফ্রিজে। তো চলুন কিভাবে আমি তৈরি করি। আমি সরাসরি চুলায় চলে এলাম। এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। চুলাটা এখনও কিন্তু অন করি নেই। এখানে আমি 1.5 কাপ পরিমাণে গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি, আর 1.5 কাপ গুঁড়ো দুধের সাথে 1 কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পানি। এই পরিমাপগুলো ঠিক রেখে যদি আপনারা কনডেন্স মিল্ক তৈরি করেন তাহলে আপনাদের কনডেন্স মিল্কটা একদম পারফেক্ট হবে। এখন আমি চুলাটা অন করে দিলাম, দিয়ে এটাকে অনবরত নিয়ে ছেড়ে যাব। নাড়া কিন্তু বন্ধ রাখা যাবে না। খেয়াল রাখতে হবে সাইড দিয়ে যেন কোনো সর না পড়ে এবং তলানিতে যেন না লাগে, সেই দিকে খেয়াল রেখে ধৈর্য সহকারে চুলাটা মিডিয়ামে রেখে অনবরত নিয়ে ছেড়ে যেতে হবে। আর একটা কথা, আপনারা যদি কনডেন্স মিল্কটা অতি তাড়াতাড়ি তৈরি করতে চান কম সময়ে, তাহলে এভাবে গুঁড়া দুধ দিয়ে তৈরি করে নেবেন। এতে করে সময়টা অনেক কম লাগে। আর যদি লিকুইড দুধ দিয়ে করতে চান সেক্ষেত্রে সময়টা আরও 5 মিনিট বাড়িয়ে নিলেই হবে। মানে এটা তৈরি করতে যদি 10 মিনিট লাগে, তাহলে তরল দুধ দিয়ে করতে গেলে 15 মিনিট লাগতে পারে। এতে টেস্টের কোনো হেরফের হবে না। দেখুন আমি এভাবে নিয়ে ছেড়ে যাচ্ছি। এটা কিন্তু ফুটে উঠেছে। চুলাটা একেবারে মিডিয়ামে রেখেছি। এখন দেখুন যে চিনিটা দিয়েছি, চিনিটা গলে গিয়ে দুধটা অনেকটা পানি পানি হয়ে গিয়েছে, মানে পানিটা ছেড়ে দিয়েছে। তো এটা এখনও আমি নাড়তে থাকবো। এভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে আরও ঘন হয়ে আসবে। তো বরাবরের মতো আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, যদি আমার রেসিপিগুলো ভালো লাগলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা চিহ্নতে ক্লিক করে দিবেন। এতে করে যে কোনো নিত্য নতুন রেসিপি পেতে অনেক সহজ হবে। আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এটা কিন্তু এখন টকবক করে ফুটতেছে, অনেক ফেনা ফেনা হয়ে গিয়েছে। আমি এখনও কিন্তু বেকিং সোডাটা অ্যাড করিনি। এখন এই পর্যায়ে যখন শুকিয়ে আর একটু ঘন হয়ে এসেছে, এই পর্যায়ে আমি এখানে বেকিং সোডা অ্যাড করে দিব। বেকিং পাউডার দিতে যাবেন না, বেকিং সোডাটাই দিতে হবে, তাহলে বেশি ভালো হবে। এখন এখানে আমি 1/2 টিস্পুন পরিমাণে বেকিং সোডা অ্যাড করে দিচ্ছি। বেকিং সোডাটা দেওয়ার পরে দেখেন ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন কিন্তু নাড়া বন্ধ রাখা যাবে না, অনবরত নিয়ে ছেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসে। এভাবে অনবরত নাড়াচাড়ার পর এক পর্যায়ে দেখবেন যে ফেনাটা কমে গিয়ে এটা আরও ঘন হয়ে এসেছে। এখন আরও 2-3 মিনিট আমি চুলার উপরে রেখে নাড়াচাড়া করে যাব। 2-3 মিনিট পর আমি চুলাটা অফ করে দিব। তো 2-3 মিনিট যাওয়ার পর আমি চুলাটা অফ করে দিচ্ছি। কনডেন্স মিল্কের যে স্টিকি ভাব হয় সেই স্টিকি ভাবটা চলে এসেছে। দেখুন এখন কিন্তু চুলা অফ আছে, কিন্তু এটা প্রচণ্ড গরম। আমি চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে, একদম যেরকম কনডেন্স মিল্ক হয়। কালারটাও খুব সুন্দর এসেছে।
গরম থাকা অবস্থায় একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি, ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন পারফেক্ট দোকানের যেরকম কনডেন্স মিল্ক পাওয়া যায় ঠিক সেই কনডেন্স মিল্কের কালার এবং ঘনত্ব পুরোটাই ঠিক আছে, একেবারে স্টিকি। আমি এর কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে। আপনারা দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। তো আপনারা চাইলে এইভাবে গুঁড়া দুধ দিয়ে কনডেন্স মিল্ক তৈরি করে নিতে পারেন, বাইরে থেকে কেনার কোনো প্রয়োজনই নেই। যদি আমার রেসিপি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার দিতে পারেন, আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার দিয়ে ছড়িয়ে দিতে পারেন। আমি আশা করছি এইভাবে আপনারা ট্রাই করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।